প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ অভ্যন্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী সেনাপাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় বয়েজ স্কুলের 3 নম্বর থেকে এবং থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আমি একটু লাইভে আছি, জাস্ট 3 মিনিট। আমি তো লাইভ ভাই, সাংবাদিক ভাই। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী সারাপাড়া উচ্চ বিদ্যালয় সারাপাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে। এখানে প্রায় সারা দেশের মতন এখানেও ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোটের গণনা হওয়ার পালা, তারই গণনা চলছে। কিছুক্ষণ পর হচ্ছে এখানকার যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো খুলে মূলত হচ্ছে প্রার্থীদের একজন করে এজেন্ট সহ এখানে উপস্থিত থেকে ভোট গ্রহণ শুরু হবে। সারা দেশে যদি আপনাদের একটু কথা বলতে চাই, সেই বিষয়টি হচ্ছে সারা দেশে প্রায় সকাল 7:30 থেকে শুরু করে বিকাল 4:30 পর্যন্ত একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বলা যাচ্ছে কিছুটা খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কিছুটা বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে। তবে এটি খুবই মাত্রাতিরিক্ত তেমনটি নয়। আমরা বড় কোনো ধরনের সহিংসতার খবর এখনো পর্যন্ত খুব একটা পাওয়া যায়নি। তবে কিছুটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রায় বলা যাচ্ছে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান হয়েছে। মণিপুর উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটি, আমরা এখানে যিনি প্রিজাইডিং অফিসার ছিল তার সঙ্গে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি, এই কেন্দ্রে প্রায় 41.17% মতন ভোট প্রদান করেছে। এখানে প্রায় 3000 প্লাসের মতন ভোটার রয়েছে এবং এখান থেকে প্রায় 1300-র মতন ভোট কাস্ট হয়েছে এবং তারই গণনা চলছে। দর্শক, আগেই নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়ে আসছিল গণমাধ্যমকে যে আবার ভোট গ্রহণ প্রক্রিয়াটা শেষ হওয়ার পর ফলাফল প্রক্রিয়াটা কিছুটা একটু দেরি হতে পারে। তার কারণ হচ্ছে এবার যেহেতু 2টি ব্যালটে ভোট গ্রহণ হচ্ছে, সেই 2টি ব্যালটের মধ্যে একটি রয়েছে গণভোট এবং গোলাপি কালারের এবং আরেকটি হচ্ছে সংসদীয় আসনের আরেকটি ভোট রয়েছে, সেই ভোটটি। তবে এখানকার সকল ইয়ের মতন আমরা দেখছি এখন যেহেতু হচ্ছে এখন যেহেতু কেন্দ্রের বাইরে আমরা অবস্থান করছি, যেহেতু কিছুক্ষণ বাদেই ভোট গ্রহণ শুরু হবে। সেই ভোট গ্রহণ শেষ হয়েছে কিছুক্ষণ পর। এখানেই মূলত হচ্ছে ভোট গ্রহণ শেষ হয়েছে প্রায় 30 থেকে 40, এখানে প্রায় 1300 প্লাস ভোট কাস্ট হয়েছে ইতিমধ্যে এবং 41% মতন ভোট পড়েছে ইতিমধ্যে। তবে সারা দেশে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুপুর 2টা পর্যন্ত গণমাধ্যমকে জানিয়েছেন প্রায় 47% মতন ভোট পড়েছে। তবে সেটা আংশিক এবং কয়েকটি কেন্দ্র ফলাফল এখনো নিশ্চিত করতে পারেনি। আরও কিছু কেন্দ্র ফলাফল পর বোঝা যাবে যে কতটুকু, তবে ভিতরে কতটুকু পর্যন্ত আছে বলে তারা কাস্ট হবে সেটা আরও একটু পরবর্তীতে জানা যাবে। তবে এই ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে ভোট গ্রহণের শেষ পরেও আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে আজকে সেনাবাহিনীর তার যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তার যে ভূমিকা ছিল খুবই নিরবিচ্ছিন্নভাবে তারা ভূমিকা পালন করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে, বিশেষ করে আমরা যেহেতু ঢাকা শহরে কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, সেই কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি কোনো ধরনের অপ্রীতিকর, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি বা একই সাথে যদি কয়েক ধরনের বা কোনো মানুষজন জড়ো হতে থাকে, তখনই আমরা দেখতে পেয়েছি যে তারা তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। তবে আমরা রাজধানী সকাল 7টা, যেহেতু শুধু মণিপুর এই কেন্দ্র স্কুল এটি নয়, শুধু আমরা কয়েকটি কেন্দ্র, মিরপুরের যে আশেপাশে যে কয়েকটি কেন্দ্র রয়েছে, এছাড়া ঢাকা শহরের যে কয়েকটি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রটি আমরা ঘুরে দেখেছি যে এখন বলা যাচ্ছে যে খুবই নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং আমরা যতটুকু আশা করি, যতটুকু সরকার পক্ষ থেকে যে বলা হয়েছিল এবার নির্বাচনের যে একটা আশঙ্কা করেছিল সহিংসতা হবে, তবে সেই সহিংসতার তবে কোনো না হয়ে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টহল দিচ্ছে ভোট কেন্দ্রের বাইরে, যাতে কোনো ধরনের ভোট গণনার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। ইতিমধ্যে কিন্তু যারা এখানে এই নির্বাচনে প্রার্থী রয়েছে তাদের এজেন্টরা কিন্তু এজেন্ট থেকে শুরু করে তাদের যে কর্মী সমর্থক রয়েছে তারা ভোট কেন্দ্রের আশেপাশে অবস্থান করছে। সেই ক্ষেত্রে তাদেরকে এখান থেকে যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য তারা এখান থেকে ছত্রভঙ্গ করতে বেশ তৎপরতা ভূমিকা পালন করছে আমরা সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের। এবার আরেকটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশে এবার
25,000-এর মতন বডি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেই বডি ক্যামেরার মধ্যে 15,000 অনলাইন থাকবে এবং 10,000-এর মতন ক্যামেরা থাকবে হচ্ছে অফলাইনে থাকবে। তবে এবারে ভোট গ্রহণ প্রক্রিয়া আমরা শুরুতেই দেখে আসছিলাম যে নারী ভোটারদের উপস্থিতি এবং যারা তরুণ ভোটার রয়েছে তাদের উপস্থিতি বেশ তারা উচ্ছ্বাসের সঙ্গে এই ভোটে অংশগ্রহণ করছে। আর এই এই ভোট নিয়ে যদি এবং বেশ আলোচিত রয়েছে, আলোচনা এবং আলোচনা রয়েছে, কারণ হচ্ছে এই ভোটের মাধ্যমে বাংলাদেশে বলা যাচ্ছে যে তার যে ভবিষ্যৎ যে পট পরিবর্তন সেই নির্ধারণ করা হচ্ছে। কারণ হচ্ছে বেশ কিছু নির্বাচন রয়েছে বাংলাদেশের, যেগুলো খুবই বিতর্কিত নির্বাচন রয়েছে। তার পরবর্তীতে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের পথ কিছুটা বাধা হয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা এবারে ভোট যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেই বিষয়ে আগে থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার যে সরকারি যে কর্মকর্তা রয়েছে এবং আইন শৃঙ্খলা প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং সর্বাত্মক এবং রাজনৈতিক দলের চেষ্টা এবার বলা যাচ্ছে যে ভোট শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত তবে আমরা একটুটুকুই তবে আরেকটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে চাই, এবারে ভোট গ্রহণ প্রক্রিয়াটি প্রায় যেহেতু ভোট গ্রহণ ব্যালটের মাধ্যমে হওয়া ছাড়াও যে 299 কেন্দ্র হওয়ার 300 আসনের মধ্যে 299 কেন্দ্র ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। একটি আসনে মাত্র ভোট গ্রহণ স্থগিত রেখেছে। এর কারণ হিসেবে শেরপুর 3 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী তার মৃত্যু হওয়ার কারণে ওই কেন্দ্রে ওই নির্বাচিত আসনে নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত রেখেছে। তবে আরেকটি বিষয় জানাতে চাই, এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ব্যালট, যারা অর্থাৎ সরকারি কর্মকর্তা এবং যারা প্রবাসী বাংলাদেশেরও রয়েছে তারা এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এবারই প্রথম প্রায় 15 লাখ ভোটার ভোট দিতে পেরেছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানি নির্বাচন কমিশনের তথ্য মতন, সেই তথ্যটি হচ্ছে প্রায় 11.5 লাখের মতো পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের ইতিমধ্যে তারা সারা দেশে যে রিটার্নিং কর্মকর্তারা আছে সেই রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে। তবে সেই পোস্টাল ব্যালটের গণনা কিন্তু একই সাথে হবে এবং গণভোট একই সাথে এবং যে সংসদীয় আসনের যে ভোট সবগুলো একই সাথে ভোট গ্রহণগুলো হবে। তবে কোনোটা ফলাফল ঘোষণার সময় সবগুলো একই যুগে প্রকাশ করবে, যেটা এমনটা নয় যে গণভোটের ফলাফল আগে প্রকাশ করবে বা সংসদীয় আসনের ফলাফল আগে প্রকাশ করবে। তবে এমনটা নেই কিন্তু নয়। নির্বাচন কমিশনের যিনি ব্রিগেডিয়ার সানাউল্লাহ তিনি বলেছিলেন যে যদি আমরা একটি আগে ঘোষণা করি তাহলে একটা বাইরে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হতে পারে, বা যারা এই প্রক্রিয়া গণনায় অংশগ্রহণ করবে এজেন্টরা তারা দ্রুত চলে যেতে পারে বা এই একটা রেজাল্ট পাওয়ার পর। তো সেই জন্য যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খলা ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে এই জন্য সকল ভোটে একসাথে একই যুগে ফলাফল ঘোষণা করবে। তবে যেহেতু আবার এখন ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ, তবে ভোট গণনা চলছে। তবে ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, যেহেতু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তিনি আজও জানিয়েছেন ভোট গ্রহণ প্রক্রিয়া এবং ভোট গ্রহণের ফলাফল যাতে খুব দ্রুত প্রকাশিত করতে পারে সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। তবে তার কিছুটা সময় লাগতে পারে, হয়তোবা আনুষ্ঠানিকভাবে আমরা যতটুকু জানতে পারছেন জানিয়েছে মধ্যরাত বা সকাল পর্যন্ত যেতে পারে ভোট গ্রহণের ফলাফল পাওয়ার জন্য। এই ছিল আমার কাছে রাজধানী মিরপুর শেরাপাড়া মণিপুর হাই স্কুল ঢাকা 15 সংসদীয় আসনের সর্বশেষ তথ্য। এই আসনটি বেশ আলোচিত, কারণ হচ্ছে এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী যিনি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম এখান থেকে নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা বলা যাচ্ছে যে বিএনপির ক্যান্ডিডেট তিনিও শফিকুর রহমান মিল্টন, তার বলা যাচ্ছে যে এখানে যে জামাত এবং বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশভাবে হবে। এছাড়াও এখানে প্রায় আটটির মতন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনার দেশ রূপান্তরে লাইভে যুক্ত থাকেন।